আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমাদের এতদূর পর্যন্ত করা হয়েছিল, তাই তো? আচ্ছা, দুটো শর্ট নোটস লিখে নাও। যেখানে ফরেন এফ লিখেছো না, ফরেন এফ এর নিচে জাস্ট নোটস বলে লিখে নাও। যেখানে ফরেন এফ লিখেছো তার নিচে নোটস বলে লিখে নাও। লিখো, ইন ফরেন এফ, মানে ফোর্থ নর্মাল ফর্ম, we can remove multi-value dependency। হয়েছে? লিখে নিয়েছো সবাই? নেক্সট, যেখানে ফিফথ এনএফ ছিল, ফিফথ এনএফ এর নিচে নোট করে লিখো, ইন ফিফথ এনএফ, কমা, we can remove joint dependency। হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আজকে যে টপিকটা শুরু হবে, নতুন টপিক, সেটা হচ্ছে রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, হয়েছে? রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট আছে, এর থিওরি পার্টটা অনেকটা বড়, সেটা আমি অফলাইনে করে দিব, ঠিক আছে? ইতিহাস লেখা আছে, বাট এর যে মেন কনসেপ্ট সেটা এখানে দেওয়া আছে। মেন কনসেপ্টটা কি? আমরা একে প্যারেন্ট চাইল্ড রিলেশনে ভাগ করেছি। প্যারেন্ট রিলেশনের ক্ষেত্রে বলা হচ্ছে, ঠিক আছে, ইনসারশন এবং ডিলিশন। প্যারেন্ট রিলেশনে ইনসার্ট করলে কি রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি যে কনস্ট্যান্ট আছে ওটা ভায়োলেট করে, কি করে না। আর ডিলিট অপারেশন করলে ভায়োলেট করে, কি করে না, ঠিক আছে? রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টটা কি জানো তোমরা? করেছিলাম? না রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট করায়নি? না স্যার, করানো হয়নি। না, করানো কোথায় তো?
জাস্ট 1 মিনিট। এক মিনিট। আচ্ছা।
আচ্ছা, দেখতে পাচ্ছ? উম, আমরা একটু এখানে করে নিই, তারপরে ওখানে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি? এই নোটসটা আমি তোমাদের দিয়ে দিব। ফ্রাইডে তোমরা সবাই আসবে অফলাইনে, আমি দিয়ে দিব, ঠিক আছে? ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কি এটা দেখছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেকবার এসছে। বলছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস আর এ সেট অফ রুলস, ইট ইজ ইউজ টু মেনটেন দ্য কোয়ালিটি অফ ইনফরমেশন। ইট ইজ ইউজ টু মেনটেন দ্য কোয়ালিটি অফ ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশনের কোয়ালিটি বলতে কি বোঝায় বলতে পারবে? কেউ বলো, নিজের মন থেকেই বলো। এটা বলুন। আমি তো নামতে পারবো না, পড়াচ্ছি অনলাইনে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো। বুঝতে পারলাম না কোন এই লাইনটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আর সেট না, অফ রুলস ওটা। এইখানে যে বলেছে কোয়ালিটি অফ ইনফরমেশন, কোয়ালিটি অফ ইনফরমেশন বলতে কি বুঝে? ইনফরমেশনের কোয়ালিটি মানে ইয়ে কি রকম আছে, ইনফরমেশনটা কোনটা কি টাইপের আছে ওইটা ওই কোয়ালিটিটা বলতে বোঝাচ্ছে। কোয়ালিটি অফ ইনফরমেশন না, মানে ডেটাবেসে, ডিবিএমএস এ ডেটাবেসে বা রিলেশনাল ডেটাবেসে ডেটা কি আকারে স্টোর থাকে? কি আকারে স্টোর থাকে? টেবিল আকারে। টেবিল আকারে, দ্যাট মিন্স রো এন্ড কলাম ওয়াইজ স্টোর থাকে। স্ট্রাকচার ডেটাবেস, তাই তো? আচ্ছা, এইখানে ধরো আমি বলছি কারোর একটা ডেটা আছে, রোল নাম্বার নেম। রোল নাম্বার 1 এর নেম হচ্ছে এস। আরেকটা ডেটাবেস আছে, এখানে ধরো রোল নাম্বার নেম, ডিপার্টমেন্ট, হ্যাঁ, আর রেজিস্ট্রেশন নাম্বার আছে। আরেকটা ধরো সিমিলার টাইপস এর একটা টেবিল আছে, ঠিক আছে? সেখানে ধরো আছে রোল নাম্বার, নেম, আর ধরো হোস্টেল ইনফরমেশন, বর্ডার আইডি, এটসেট্রা এটসেট্রা আছে। দ্যাট মিন্স এখানে আমি দেখছি হচ্ছে দুটি কলাম নেম সমান, একটা রোল নাম্বার আর একটা নেম। এখানে রোল নাম্বার 1 এর নাম এস, এখানে রোল নাম্বার 1 এর নাম হয়ে গেছে পি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে দেখো, এই যে ইনফরমেশন লস হলো, এখানে রোল নাম্বার 1 এর নাম হচ্ছে এস আর এখানে রোল নাম্বার 1 এর নাম পি। একই রোল নাম্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম শো করছে, দ্যাট মিন্স কোয়ালিটি অফ ইনফরমেশন লস হচ্ছে। কোয়ালিটি অফ ইনফরমেশন মানে সব জায়গায় সেম কোয়ালিটি অফ ইনফরমেশন আমি পাবো, মানে সেম ইনফরমেশন পাবো। কনসেপ্ট ক্লিয়ার? বলে না, আমরা বলি না খেলার সময় যে হ্যাঁ এই প্লেয়ারটার কোয়ালিটি প্লেয়ার, দ্যাট মিন্স প্লেয়ারটা দেশেও খেলছে আর বিদেশের মাটিতে গিয়েও খেলছে, একই রকম খেলছে, ঠিক আছে? তাকে বলছি কোয়ালিটি। দ্যাট মিন্স কোন ডেটা টেবিল অনুযায়ী বা অন্য প্লেস অনুযায়ী যদি চেঞ্জ হয়ে যায় স্লাইটলিও, তাহলে কিন্তু সেটা কোয়ালিটি ডেটা নয়। বুঝা গেছে? তাহলে কি বলছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস আর সেট অফ রুলস, কিছু রুলস বানানো হয়েছে কি জন্য? মেনটেন করার জন্য। কি মেনটেন করার জন্য? কোয়ালিটি অফ ইনফরমেশন, টেবিলের মধ্যে কোয়ালিটি অফ ইনফরমেশন মেনটেন করার জন্য। নেক্সট কি বলছে, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস এনশিওর দ্যাট দ্য ডেটা insertion, updating and other process have to perform in such a way that data integrity is not affected. Data integrity is not affected. হয়েছে? তাহলে দেখো, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি এনশিওর করছে? ডেটা ইনসার্ট করার সময়, ইনসার্ট মানে যদি তুমি টেবিলে নিউ ডেটা ইনসার্ট করতে চাও, আপডেট করার সময়, কোন ডিপার্টমেন্ট কারোর রেজিস্ট্রেশন নাম্বার ভুল আছে সেটাকে আপডেট করার সময়, ঠিক আছে? এন্ড আদার প্রসেস, এন্ড আদার প্রসেস, ঠিক আছে? আদার প্রসেস মানে কি হতে পারে বলো, টেবিলে আর কি কি করা যায়? একটা এক্সাম্পল বলো। ডিলিট করা যায়, কোন একটা রো কে আমি ডিলিট করে দিলাম, করা যাবে?
এই সব অপারেশন যখন পারফর্ম হবে সাচ এ ওয়ে, এমন ভাবে পারফর্ম হবে যাতে ডেটা ইন্টিগ্রিটি নট এফেক্টেড, ডেটা ইন্টিগ্রিটি কিন্তু এফেক্ট হবে না। বুঝা গেছে? ডেটা ইন্টিগ্রিটি মানে বুঝতে পেরেছো তো? তুমি ধরো আপডেট করলে, এখানে আমি ধরে নিলাম এখানে আমার ঠিক ডেটা ছিল, আমি ধরে নিলাম আমার এখানে রোল নাম্বার 1 এসি ছিল। এবারে তুমি রোল নাম্বার 1 এর নাম আপডেট করে দিলে। কি আপডেট করলে? না এস থেকে পি করে দিলে। কি করলাম? এস থেকে পি করলাম, একটা টেবিলে আপডেট করলাম। তাহলে যেখানে যেখানে রোল নাম্বার 1 আছে সব জায়গায় আমার এস থেকে পি আপডেট করতে হবে। না হলে কি কি এরর প্রডিউস করবে? একটা জায়গায় রোল নাম্বার 1 এর নাম 1 দেখাবে, আর একটা জায়গায় অ্যানাদার দেখাবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ডেটা ইন্টিগ্রিটি যাতে এফেক্ট না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। নেক্সট কি হচ্ছে দাস, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইজ ইউজড টু গার্ড এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ড্যামেজ টু দ্য ডেটাবেস। তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, কনস্ট্যান্ট মানে রুলস, ইউজ করা হয় প্রোটেকশন দেওয়ার জন্য। কাকে প্রোটেকশন দেওয়ার জন্য? না অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, ডেটা কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, অ্যাক্সিডেন্টাল মানে কি? মানে ইচ্ছাকৃত ভাবে নয়, মানে তুমি এখানে আপডেট করেছো, এখানে আপডেট করতে ভুলে গেছো, দ্যাট মিন্স এটাকে আমরা ডেটা বেসের ভাষায় অ্যাক্সিডেন্টাল বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? বা আমার কোয়েরিটা রান করতে করতে এখানে আপডেট করেছে, কোনো কারণে পাওয়ার অফ হয়ে গেছে বলে এখানে আপডেট হয়নি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ থেকে প্রোটেকশন প্রোভাইড করে। তাহলে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কনসেপ্ট ক্লিয়ার? সেট অফ রুলস, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে সেট অফ রুলস যার মাধ্যমে আমরা ডেটাবেসের বা ডেটা বা ইনফরমেশনের কোয়ালিটি ইমপ্রুভ করি, এনশিওর করি। কি এনশিওর? কখন মেনলি কোয়ালিটিটা ডিসকোয়ালিটি হয়ে যেতে পারে বা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে? না ইনসার্শনের সময়, আপডেট করার সময়, ডিলিট করার সময়, এই সব অপারেশন করার সময় ইনফরমেশন লস হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো টাইপস অফ ডেটা ইন্টিগ্রিটি। টাইপস অফ ডেটা ইন্টিগ্রিটি কত টাইপস আছে? ডোমেন, ডোমেন কনস্ট্যান্টস, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস আর কি কনস্ট্যান্টস। তাহলে ডেটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কে আমরা চার ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ডোমেন কনস্ট্যান্টস, একটা হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, একটা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, আর একটা হচ্ছে কি কনস্ট্যান্টস। কনসেপ্ট ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান আমরা চারটা কি দেখবো। ফার্স্ট হচ্ছে ডোমেন কনস্ট্যান্টস। ডোমেন কনস্ট্যান্টস কি বলছে? Domain constants can be defined as the definition of a valid set of values for an attribute. আচ্ছা, তাহলে ডোমেন কনস্ট্যান্টস কি বলছে? ডোমেন কনস্ট্যান্টস ক্যান বি ডিফাইন এজ এ ডেফিনেশন অফ ভ্যালিড সেট অফ অ্যাট্রিবিউট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, অ্যাট্রিবিউট মানে কি এখানে? অ্যাট্রিবিউট মানে কাকে ইন্ডিকেট করছে? কলাম নামকে। কলাম সেটকে ইন্ডিকেট করছে। দ্য ডেটা টাইপ অফ ডোমেন ইনক্লুড, ডেটা টাইপ কি হতে পারে? স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ইন্টিজার হতে পারে, টাইম হতে পারে, ডেট হতে পারে, কারেন্সি হতে পারে, এটসেট্রা। দ্য ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট মাস্ট বি অ্যাভেলেবল ইন দ্য করসপন্ডিং ডোমেন। তাহলে ভ্যালু অফ দ্য অ্যাট্রিবিউট মাস্ট বি অ্যাভেলেবল কোথায়? করসপন্ডিং ডোমেন, মানে তার পার্টিকুলার ডোমেনে তার ভ্যালুটা স্টোর থাকবে। এক্সাম্পল দিয়েছে তোকে এখানে একটা, এই আইডি, আইডি এখানে ইন্টিজার নেওয়া হয়েছে, তাহলে এখানে সমস্ত ডেটাই করসপন্ডিং যে ডোমেন সব ইন্টিজারই থাকবে। নেম এখানে স্ট্রিং নেওয়া হয়েছে, তাহলে এই নেমের প্রত্যেকটা জায়গায় স্ট্রিং থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? একই রকম ভাবে শোন, এইখানে দেখো, এখানে একটা মিস্টেক করে দেখানো হয়েছে। এখানে দেখো এজ, এজটা এজটা ইন্টিজার টাইপস, অবশ্যই এজ সবসময় ইন্টিজার হয়, কিন্তু এজের ঘরে দেখো কত ভ্যালু আছে? এ আছে, এ হচ্ছে ক্যারেক্টার, তাহলে এটা কি এখানে এলাও হবে? কোন ক্যারেক্টার ভ্যালু কি এখানে এলাও হবে?
বলো এলো হবে? বলো, দেখো তাহলে দেখো এটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটেকশন প্রোভাইড করছে। এই যে ইন্টিজারের এই যে এজের পাশে আমরা এই ডেটা টাইপ ইন্টিজার লিখে রাখছি, এটা আমাকে কি ওয়ান টাইপস অফ ওই কোয়ালিটি ইমপ্রুভ করাচ্ছে, যে আমি এই এজের ঘরে আহ, কোনো ইন্টিজার ছাড়া অন্য কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবো না। দ্যাট মিনস ওয়ান টাইপস অফ প্রোটেকশন প্রোভাইড করছে বাই ইউজিং রুলস। রুলস, তাই তো? যে এজের ঘরে ইন্টিজারই হবে, এটা তো একটা রুলস বানিয়ে দিলাম। সেই রুলস আমাকে প্রোটেকশন প্রোভাইড করছে কিসের জন্য? না ডোমেন কনস্ট্যান্ট মানে ডোমেন কনস্ট্যান্ট যেটাকে বলছি, হ্যাঁ ডোমেন মানে এই অ্যাট্রিবিউটের ঘরে আমি কোনো একটা রুলস সেট করে দিচ্ছি। তাহলে এটাকে না সব থেকে বেস্ট হচ্ছে তোমরা এভাবে লিখবে, ইন্টিগ্রিটি ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট হিসাবে লিখবে, ঠিক আছে? তাহলে দেখো তোমাকে যে সবসময় মানে কোনো একটা পার্টিকুলার রুলস মেনটেন করে প্রোটেকশন প্রোভাইড করতে হবে এমন কোনো কথা নেই। তুমি যে যে প্রসেস অ্যাপ্লাই করবে তাকে সেই নাম দিব। আমরা এখানে রুলসটা একটা পার্টিকুলার ডোমেনের উপর অ্যাপ্লাই করেছি, সেই জন্য এটাকে আমরা ডোমেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস বলছি, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি বলছে? দ্য এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস স্টেটস দ্যাট প্রাইমারি কি ভ্যালু ক্যান নট বি নাল। প্রাইমারি কি ভ্যালু, আচ্ছা প্রাইমারি কি এর ভ্যালু আমরা জানি কখনো নাল হয় না। আমি যখন অফলাইন করেছিলাম, তোমাদের মনে ছিল আমি জানি না, প্রাইমারি কি এর ভ্যালু কিন্তু নাল হতে পারে না। তাহলে এটাও তো ওয়ান টাইপস অফ রুলস অ্যাপ্লাই করছি, তাই না? আচ্ছা, দিস ইজ বিকজ দ্য প্রাইমারি কি ভ্যালু ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য ইন্ডিভিজুয়াল রো in a relation, and if the primary key has a null value then we cannot identify those row। তাহলে কোন প্রাইমারি কি এর ভ্যালু যদি নাল হয়ে যায়, এখানে দেখো প্রাইমারি কি এর ভ্যালু যদি নাল হয়ে যায়, তাহলে আমরা কিন্তু নালের রেসপেক্টিভে কোনো রো কে আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু আমি 123 এর রেসপেক্টিভে কোনো রো কে আইডেন্টিফাই করতে পারবো। যে যে এমপ্লয়ি আইডি হচ্ছে 123, তার নাম হচ্ছে জ্যাক এন্ড সে স্যালারি পাচ্ছে 30,000। কিন্তু আমি এটা বলতে পারবো না যে এমপ্লয়ি আইডি হচ্ছে নাল, তার নাম হচ্ছে জ্যাকসন এবং সে স্যালারি পাচ্ছে 27,000। এটা কিন্তু আমি বলতে পারবো না। তাহলে প্রাইমারি কি যেটা হবে, যে এখানে আমরা এমপ্লয়ি আইডি কে প্রাইমারি কি হিসাবে ইউজ করছি, তার ভ্যালু নাল হবে না। এটাও ওয়ান টাইপস অফ রুলস। কিসের জন্য? না ডেটার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। টেবিল ক্যান কন্টেন নাল ভ্যালু, টেবিলে নাল ভ্যালু থাকতে পারে আদার দেন প্রাইমারি কি। প্রাইমারি কি এর ভ্যালু নাল হবে না। বুঝা গেছে? তাহলে এটাকে আমরা এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস বলছি। এন্টিটির উপর অ্যাপ্লাই হচ্ছে। এন্টিটি মানে এখানে কি? এন্টিটি বলতে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? পুরো টেবিলটাকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে? নেক্সট, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কি বলছে? বলছে এ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইজ স্পেসিফাইড বিটুইন টু টেবিলস। দুটো টেবিলের মধ্যে যেটাকে আমরা ইউজ করছি রিফারেন্সিয়াল, তাকে আমরা কি বলছি? রিফারেন্সিয়াল। রিফারেন্সিয়াল মানে কি? একটা টেবিল আছে আর একটা টেবিল আছে, একটা টেবিলের ভ্যালু আরেকটা টেবিলের কোন একটা পার্টিকুলার ভ্যালুকে রিফার করছে। দ্যাট মিনস এখানে আইডি আছে আর এখানে রোল নাম্বার আছে। তাহলে এখানে আইডিতে যা যা ভ্যালু আছে, এখানে রোল নাম্বারেও তাই তাই ভ্যালু আছে। দ্যাট মিনস এটা প্রাইমারি কি আর এটা ফরেন কি। ফরেন কির ইনভলভমেন্ট যখন থাকবে,
বা ফরেন কি টাইপস এর ইনভলভমেন্ট যখন থাকবে, তখন আমাদের রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস মানে রুলস আমরা এপ্লাই করতে পারবো। তাহলে কটা টেবিল দরকার? এটলিস্ট দুটো টেবিল দরকার বা তার বেশি। ইন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, if a foreign key in table 1 refer to a primary key of table 2, then every value of foreign key in table 1 must be null or be available in table 2. কথাটা কি বলছে? এন এক্সাম্পল দিয়েছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে টেবিল 1 আর এটা হচ্ছে টেবিল 2। এইটা এখানে ডি নাম্বার যেটা হচ্ছে ফরেন কি, আর এখানে সেম ডি নাম্বার হচ্ছে প্রাইমারি কি। আচ্ছা, রিলেশন কোত্থেকে শুরু হয়? প্রাইমারি কি থেকে শুরু হয়, যে ফরেন কিতে যায়, না ফরেন কি থেকে শুরু হয়ে প্রাইমারি কিতে আসে? বলো। ফরেন কি থেকে প্রাইমারিতে আসে? ফরেন কি থেকে প্রাইমারি কি? আগে প্রাইমারি কি তারপরে ফরেন কি। আগে প্রাইমারি কি তারপরে ফরেন কি। ঠিক আছে? প্রাইমারি কথা মানে কি? বললাম না, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। দ্যাট মিনস আগে প্রাইমারি মেমোরি তারপরে সেকেন্ডারি মেমোরি। কনসেপ্ট ক্লিয়ার? প্রাইমারি সবসময় আগে হবে। জেনারেল কনসেপ্ট। আচ্ছা, এখানে দেখো, তাহলে আমার এটা হচ্ছে প্রাইমারি কি, ডি নাম্বার। এখানে ৩ টা ভ্যালু আছে প্রাইমারি কি। একটা হচ্ছে 11, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 30। এবারে এই টেবিলের ডি নাম্বার, মানে টেবিল 2 এর ডি নাম্বার যেটা প্রাইমারি কি, সেটা টেবিল 1 এর ফরেন কি কে রিফার করছে। রিফার করছে। কে কাকে রিফার করছে? না প্রাইমারি কি টেবিল থেকে ফরেন কি টেবিলে রেফারেন্স যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? দ্যাট মিন্স তুমি এইভাবে এক্সাম্পলটা নিতে পারো। এটা হচ্ছে তোমার কলেজ বা ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে তোমার হোস্টেল। হয়েছে? তাহলে দেখো, যারা কলেজে অ্যাডমিশন নিবে, যারা কলেজে অ্যাডমিশন নিবে, তারাই তো তারাই তো হোস্টেলে অ্যাডমিশন নিতে পারে, তাই তো? হুম? কি বলো, ঠিক না ভুল? যারা কলেজে অ্যাডমিশন নিবে তারাই তো হোস্টেলে অ্যাডমিশন নিতে পারে। না কোনো প্রবলেম আছে? এইবারে ধরো কোনো একজন, আমি ধরলাম রোল নাম্বার 19। হয়েছে? হোয়াটএভার কোথাও একটা থাকে। সে কলেজে অ্যাডমিশন নিয়েছে, বাট হোস্টেলে থাকলো না। এমন কি হতে পারে? সত্তর, বলো বলো, তুমি না বলো। শিল্পা, সে কেউ ঠিক, নেই। বলো। আমার কেউ কথা, নেই। আচ্ছা, বলো। আমাকে বলো যে কলেজে ধরো কেউ অ্যাডমিশন নিচ্ছে, ঠিক আছে? কলেজ এ অ্যাডমিশন নিয়েছে, দিয়ে সে হোস্টেলে থাকলো, এটা থাকতে পারে কি পারে না? হ্যাঁ, পারে। আবার কলেজে অ্যাডমিশন নিল কিন্তু হোস্টেলে থাকলো না, এটাও হতে পারে। কিন্তু এমন ঘটনা কি ঘটতে পারে যে স্টুডেন্টটা কলেজেই অ্যাডমিশন নেয়নি, কিন্তু কিন্তু হোস্টেলে ঢুকে বসে আছে? এমন কি হতে পারে? না। এমন হতে পারে না। দ্যাট মিন্স দেখো, তাহলে প্রাইমারি কি টেবিলের প্রাইমারি কি টেবিলের যে ইনফরমেশন গুলো থাকবে, সেগুলো ফরেন কি টেবিলে মাস্ট থাকবে। মাস্ট বলবো না, সরি, উল্টা উল্টা মানে বলবো, যে আমরা প্রাইমারি কি টেবিলে যে ইনফরমেশন গুলো থাকবে, ফরেন কি টেবিলে সেই ইনফরমেশন গুলো থাকবে।
যদি কোনো ইনফরমেশন না থাকে তার জায়গায় কি থাকবে? নাল থাকবে। কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন থাকবে না। দ্যাট মিনস আমি এটাকে উল্টোভাবে বলতে পারি। হোস্টেলে যারা অ্যাডমিশন নিয়েছে তারা অবশ্যই কলেজে অ্যাডমিশন নিয়েছে। হোস্টেলে যারা অ্যাডমিশন নিয়েছে তারা অবশ্যই কলেজে অ্যাডমিশন নিয়েছে। দ্যাট মিনস ফরেন কি টেবিলে যেসব ইনফরমেশন থাকবে সেগুলো অবশ্যই কোথায় থাকবে? কোথায় থাকবে বলো? প্রাইমারি কি টেবিলে থাকবে। এটা তো ওয়ান টাইপস অফ রুলস বানিয়ে দিলাম। তাই তো? যে এই ধরনের হোস্টেলে যে কেউ এসে অ্যাডমিশন নিতে পারবে না। মানে কলেজে অ্যাডমিশন না নিয়ে। তাই তো? তাহলে এটা তো আমার কোয়ালিটি অফ ইনফরমেশন ইমপ্রুভ হলো। হুম। তাহলে এটাকে বলা হচ্ছে রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। এটাই আমরা ওখানে করব। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি কনস্ট্যান্টস। কি বলছে? কি আর দ্য entity set that is used to identify an entity within its entity set uniquely. An entity set can have multiple key, but out of which one key will be the primary key. অনেকগুলো কি থাকে প্রাইমারি কি, অনেকগুলো কি থাকে অল্টারনেটিভ কি, সুপার কি, তার মধ্যে একটা প্রাইমারি কি থাকে। প্রাইমারি কি can contain a unique and null value in the relationship. এখানে নন নন নাল হবে, নন নাল ভ্যালু, ঠিক আছে, ইন দ্য রিলেশন টেবিল। তাহলে দেখো এখানে কিন্তু এই আইডিটা প্রাইমারি কি নয়, ইউনিক নয়। কেন বলতো? এখানেও 1002 আছে, এখানেও 1002 আছে। তাহলে প্রাইমারি কি যেটা হবে সেটা অবশ্যই ইউনিক হবে, সেখানে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না। আর ডুপ্লিকেট এলিমেন্ট যদি থাকে, এখানে 102 এর রেসপেক্টিভে যা যা ভ্যালু আছে এক্স্যাক্টলি এখানেও 102 এর রেসপেক্টিভে সেম সেম ভ্যালু থাকতে হবে। ঠিক আছে? তবেই ঠিক আছে, না হলে কিন্তু ভুল। এখানে তো ভুল আছে, যেটা ম্যাচ করেনি। এটাকে বলা হচ্ছে কি, কি কনস্ট্যান্টস। আচ্ছা, এই ৪ টা কি কনস্ট্যান্টস আছে। তার মধ্যে আমরা এইটা ওখানে পড়ব। ঠিক আছে? আচ্ছা। আপাতত আজকে ফার্স্ট ক্লাসে আমাদের ইনডেক্সটা তৈরি হয়ে গেল। তোমরা খাতায় লিখে নিবে। নোটসে যেগুলো আছে অনেক কিছু এক্সট্রা আছে, সেগুলো আমি নোটস দিয়ে দিব। বাট যতটুকু এসেনশিয়াল লিখা দরকার সেটা তোমরা খাতায় লিখে নিবে। নেক্সট ক্লাসে আমরা এইটা করব। ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা করব। এটা আমাদের ১ নাম্বার। যা কোথায় গেল? সাতটা একটু লিখে নেবে। ১ নাম্বারটা যেটা লিখলাম ওটা ওটা লিখে নাও একটু পয়েন্টটা। লিখে দিবে ফ্রম নোটস, মানে হ্যান্ড রাইটিং নোটস। এটা কোথায় গেল? এটা হচ্ছে ২ নাম্বার। এই যে রিলেশনাল ক্যালকুলাস। ঠিক আছে? এটা ২ নাম্বার। তারপরে করব আমরা রিলেশনাল এলজেব্রা। এটা ৩ নাম্বার। এটা সবার লাস্টে করব।
ওটাই সবার লাস্টে করবো, পুরো একদম লাস্ট পর্যন্ত করবো, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে শুরু করব। এখানে করবো, এটা 4 নাম্বার, ঠিক আছে? এভাবে শিডিউলে করবো আমরা পরপর। ঠিক আছে, আজকে এতটাই থাক। পরের দিন থেকে মানে কুইক কুইক করবো, ঠিক আছে? টাটা।